আমি জোয়ারনালা ইউনিয়নের পক্ষ থেকে আমি একটা ছাগল পাইছি, আমার থেকে অনেক খুশি লাগছে। আমি এই ছাগল থেকে স্বাবলম্বী হয়ে থাকবো, এই ছাগল থেকে উন্নতি করতে পারবো। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের অর্থায়নে সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল HI এর কারিগরি সহযোগিতায় 2023-2024 অর্থ বছরের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের বাজেটের বরাদ্দকৃত 50,000 টাকা প্রতিবন্ধী শিক্ষার্থী ও অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে বিতরণ করা হয়। রবিবার 9 জুন কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই বাজেট বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট CDD এর কর্মকর্তাগণ। আমরা ইউনিয়ন পরিষদে গত 2 বছর ধরে যে পরিমাণ কাজ করেছি, আমাদের সিডিডির প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি। আমরা আসলে সিডিডির সাথে সহযোগী হতে পেরে আমাদের ইউনিয়ন পরিষদ আমরা সকলেই ধন্য মনে করছি। গত বছরে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সময় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স নিজে প্রতিবন্ধী শিশুদের হাতে শিক্ষা উপকরণ, ব্যাগ, বই, খাতা, ছাতা তুলে দেন। এছাড়া প্রতিবন্ধী নারী পুরুষের হাতে তুলে দেন ছাগল, দোকানের মুদি সামগ্রী কেনার জন্য নগদ অর্থসহ আরও অনেক কিছু। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, প্রথমবারের মতো নিজেদের বাজেট থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা বাজেট বরাদ্দ দিতে পেরে ভীষণ ভালো লাগছে। তিনি চেষ্টা করবেন সামনে এই বরাদ্দ আরও বৃদ্ধি করার এবং সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট CDD এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল HI এর কারিগরি সহযোগিতা ভবিষ্যতে সহায়তার ধারা অব্যাহত রাখার আহ্বান করেন। প্রথমবারের মতো প্রতিবন্ধীদের আমাদের নিজস্ব বাজেট থেকে একটা বরাদ্দ দিতে পেরেছি। আমরা আমার পরিষদের সকল সদস্য সহ আমরা আমাদের খুব ভালোই লাগছে। তো আমরা সিডিডিকে ধন্যবাদ দিচ্ছি যে তারা আমাদেরকে কাজে উদ্বুদ্ধ করেছে এবং আমার প্রতিবন্ধী লোকদের জন্য তারা প্রায় 2 বছর 3 বছর ধরে কাজ করে যাচ্ছেন নিবিড়ভাবে। তাদের ধন্যবাদ এবং আমি আশা করছি আমরা নিজেদের অবস্থান থেকে বিভিন্ন বাজেট যেগুলো আসে, এমনকি আমাদের ঈদে কোরবানির সব আমাদের বিডিএফ গুলো আছে, আমরা সেখানেও একটা বরাদ্দ রাখি। তো ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও আমি চেষ্টা করব এই বরাদ্দটা বৃদ্ধি করার জন্য। সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট CDD এর প্রজেক্ট অপারেশনস ম্যানেজার মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন। সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট CDD হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল সহযোগিতায় কাজ করে যাচ্ছে রামু উপজেলার 4টা ইউনিয়নে এবং চকরিয়া উপজেলার 2টা ইউনিয়নে। তো আমরা 2টা অ্যাপ্রোচে কাজ করি। আমরা রিহ্যাবিলিটেশন সার্ভিস দিচ্ছি, আবার প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির কাজগুলো থাকে। সেখানে সহায়ক দল এবং ইউনিয়ন পরিষদের যারা মেম্বার চেয়ারম্যান তাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করে যেন তাদের সক্ষমতা বাড়ে, তারা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করতে পারে। তো আজকের এই দিনটা একটা মাইলফলক হয়ে থাকবে। বরাদ্দকৃত বাজেট থেকে লালন পালনের জন্য ছাগল পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী নারী ফাতেমা। আমি জোয়ারনালা ইউনিয়নের পক্ষ থেকে আমি একটা ছাগল পাইছি, আমার থেকে অনেক খুশি লাগছে। আমি এই ছাগল থেকে স্বাবলম্বী হয়ে থাকবো, এই ছাগল থেকে উন্নতি করতে পারবো। এটার জন্য আমি অনেক খুশি হয়েছি। ভাইদের জন্য অনেক ধন্যবাদ। সবার ভালোবাসা, সম্মান এবং সহযোগিতায় এগিয়ে যাবেন প্রতিবন্ধীরা, এই আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে। নিউজ ডেস্ক, CCN।